আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি উচ্চশিক্ষা গ্রহণের জন্য স্লোভাকিয়ায় যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্লোভাকিয়া একটি চমৎকার বিকল্প হয়ে উঠছে, বিশেষ করে যারা কম বাজেটে ইউরোপীয় ডিগ্রি অর্জন করতে চান তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বর্তমানে স্লোভাকিয়ার ইউনিভার্সিটির টিউশন ফি ঠিক কত টাকা, ভিসা আবেদনের জন্য ব্যাংক ব্যালেন্স কত টাকা দেখাতে হবে, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবে আপনি ঠিক কত টাকা ইনকাম করতে পারবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে কিভাবে আপনারা স্লোভাকিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং ঠিক কি কি ডকুমেন্টস নিয়ে এই ভিসার জন্য আবেদন করতে হবে। এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো স্লোভাকিয়ার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে। স্লোভাকিয়ায় উচ্চশিক্ষার সবথেকে বড় সুবিধা হলো সাশ্রয়ী টিউশন ফি, যা মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য একটি বড় আশীর্বাদ। বর্তমান তথ্য অনুযায়ী এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যদি আপনি স্লোভাক ভাষায় পড়াশোনা করেন, তবে তা বিদেশি শিক্ষার্থীদের জন্য একেবারেই ফ্রি। তবে আমাদের মতো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য বছরে মাত্র 2000 থেকে 5000 ইউরো টিউশন ফি লাগতে পারে। ছোট শহরের ইউনিভার্সিটি বা বিশেষ থিওরিটিক্যাল সাবজেক্টে এই ফি বছরে মাত্র 1000 থেকে 1500 ইউরো পর্যন্ত হতে পারে। তবে মেডিকেল, ডেন্টাল বা স্পেশালাইজড ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে বছরে এই টিউশন ফি 8000 থেকে 10000 ইউরো পর্যন্ত পৌঁছতে পারে। বর্তমানে অনেক ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মেরিট বেস স্কলারশিপ এবং ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম অফার করছে, যা আপনার পড়াশোনার খরচ এবং লিভিং কস্ট অনেকটা কমিয়ে আনতে পারে। ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স ইন ব্রাতিসালভা বা কেমোনিয়াস ইউনিভার্সিটি বিশ্ব র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে এবং এদের ডিগ্রির মান অত্যন্ত উন্নত। স্লোভাকিয়ার ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে আইএলটিএসে সাধারণত 5.5 থেকে 6 পেতে হবে। তবে অনেক ইউনিভার্সিটি এখন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা এমওআই সার্টিফিকেট গ্রহণ করছে। ভর্তির জন্য আপনাকে ইউনিভার্সিটির অনলাইন পোর্টালে আবেদন করে অ্যাকসেপ্টেন্স লেটার সংগ্রহ করতে হবে। টিউশন ফি আপনি সাধারণত বছরে 2 বার ইনস্টলমেন্টে দিতে পারবেন, যা আপনার উপর থেকে আর্থিক চাপ কমাবে। স্লোভাকিয়ার ডিগ্রির মান ইউরোপীয় ইউনিয়নের অন্য সব দেশে সমাদৃত এবং এটি আপনার জন্য পুরো ইউরোপের জব মার্কেট খুলে দিবে। পড়াশোনার মান উন্নত হওয়ার পাশাপাশি এখানকার ল্যাবরেটরি এবং গবেষণার সুযোগও চমৎকার, যা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে। আপনি যদি কম খরচে সেনজেনভুক্ত দেশের ডিগ্রি নিতে চান, তবে স্লোভাকিয়া হতে পারে আপনার সেরা পছন্দ। স্লোভাকিয়ায় একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় ও ব্যাংক সলভেন্সি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। লিভিং কস্ট বা জীবনযাত্রার ব্যয়ের ক্ষেত্রে স্লোভাকিয়া ইউরোপের অন্যতম সাশ্রয়ী দেশ হিসেবে পরিচিত। বর্তমান পরিস্থিতি অনুযায়ী একজন শিক্ষার্থীর প্রতি মাসে থাকা খাওয়ার খরচ 350 ইউরো থেকে 600 ইউরোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। রাজধানী ব্রাতিস্লাভাতে খরচ কিছুটা বেশি হলেও তার্তু বা কোশিস শহরের মতো জায়গায় খরচ আরও কম। ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকতে পারলে মাসে খরচ হয় মাত্র 65 থেকে 150 ইউরো। বাইরের শেয়ার অ্যাপার্টমেন্টে থাকতে চাইলে আপনার প্রতি মাসে ভাড়া পড়বে 250 থেকে 400 ইউরো পর্যন্ত। খাবারের পেছনে প্রতি মাসে 150 থেকে 200 ইউরো খরচ হয় যদি আপনি নিজে রান্নাবান্না করে খান। ব্যাংক সলভেন্সির নিয়মটি খুব গুরুত্ব দিয়ে শুনুন, কারণ এটি ভিসার প্রধান শর্ত। ভিসার জন্য আপনাকে অন্তত 1 বছরের জীবনযাত্রার খরচ দেখাতে হবে, যা বর্তমানে বছরে প্রায় 4500 থেকে 5000 ইউরো মতো, যা বাংলাদেশি টাকায় 7 থেকে 9 লক্ষ টাকা। এই টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্তত 3 থেকে 6 মাস ধরে স্টেবল থাকতে হবে। বর্তমান নতুন নিয়ম অনুযায়ী ব্যাংক স্টেটমেন্টের সাথে সোর্স অফ ফান্ড বা আয়ের উৎস প্রমাণের জন্য ট্যাক্স রিটার্ন ফাইল বা ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে। ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে সবসময় একটু বেশি টাকা দেখানো নিরাপদ, যাতে ইমিগ্রেশন অফিসার আপনার আর্থিক সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ না করে।
জীবনযাত্রার ব্যয় কম হওয়ার কারণে আপনি পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারবেন এবং মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন। স্লোভাকিয়াতে একজন স্টুডেন্টের পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে পড়াশোনার পাশাপাশি কাজের চমৎকার সুযোগ আছে, যা আপনার হাত খরচ এবং পড়াশোনার ব্যয় মেটাতে সাহায্য করবে। বর্তমান নিয়ম অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনা চলাকালীন প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার আইনি অনুমতি পায়, আর সেমিস্টার ব্রেক বা গ্রীষ্মকালীন ছুটির সময় আপনি ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন। স্লোভাকিয়াতে আপনি বর্তমানে প্রতি ঘন্টায় পার্ট টাইম জব করে 5.50 থেকে 7.50 ইউরো ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করেন তবে প্রতি মাসে 450 থেকে 600 ইউরো আয় করা সম্ভব, যা দিয়ে আপনার প্রতি মাসে থাকা খাওয়ার খরচ অনায়াসেই মিটে যাবে। ছুটির দিনে কাজ করলে বা নাইট শিফট করলে স্যালারি কিছুটা বেশি পাওয়া যায়, ফলে আপনার ইনকাম 1000 ইউরো পর্যন্ত পৌঁছতে পারে। গ্রাফিক ডিজাইন, আইটি সাপোর্ট এবং ইংরেজি ভাষা খুব ভালো জানা থাকলে আপনি বড় কর্পোরেট অফিসে পার্ট টাইম কাজ পেতে পারেন, যেখানে বেতন অনেক বেশি। পড়াশোনা শেষ করার পর আপনি আরও 9 মাস থেকে 1 বছর সময় পাবেন ফুল টাইম চাকরি খোঁজার জন্য। রাজধানী ব্রাতিস্লাভাতে অ্যামাজন, ডেল, লেনোভো বা আইবিএম এর মতো বড় কোম্পানির গ্লোবাল সার্ভিস সেন্টার থাকায় ইংরেজি জানা বিদেশি শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম জব পাওয়া বেশ সহজ। তবে স্থানীয় ভাষা অর্থাৎ স্লোভাক ভাষা আপনি যদি অন্তত বেসিক লেভেল পর্যন্ত শিখতে পারেন, সেক্ষেত্রে আপনার জবের স্যালারি এবং গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাবে। পড়াশোনার পাশাপাশি কাজের এই সুযোগ আপনাকে শুধু অর্থনৈতিক সাপোর্ট দিবে না, বরং ইউরোপের প্রফেশনাল কালচার সম্পর্কে একটি বাস্তব ধারণা দিবে। স্লোভাকিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং অ্যাপোস্টাইল নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। স্লোভাকিয়া স্টুডেন্ট ভিসার জন্য ডকুমেন্টস গুছানো সবথেকে চ্যালেঞ্জিং পার্ট, কারণ এখানে প্রতিটি ডকুমেন্টস অ্যাপোস্টাইল বা লিগালাইজেশন করা বাধ্যতামূলক। সর্বপ্রথম আপনার ইউনিভার্সিটির অরিজিনাল অ্যাকসেপ্টেন্স লেটার এবং ইমিগ্রেশন পারমিট পেপার লাগবে। এরপর আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট প্রথমে স্ব শিক্ষা বোর্ড, এরপর শিক্ষা মন্ত্রণালয় এবং সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। বর্তমানে সবথেকে বড় রিকোয়ারমেন্টস হলো আপনার সকল অরিজিনাল পেপার অবশ্যই অ্যাপোস্টাইল করানো হতে হবে, যা বর্তমানে বাংলাদেশ থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করা সম্ভব। এছাড়া প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা গত 90 দিনের মধ্যে ইস্যু করা হতে হবে এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত বা অ্যাপোস্টাইল হতে হবে। আপনার একটি বৈধ পাসপোর্ট প্রয়োজন হবে, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে। প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি এবং নির্ভুলভাবে পূরণ করা ডি ভিসা বা রেসিডেন্সিয়াল পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম। আর্থিক সলভেন্সির জন্য ব্যাংক স্টেটমেন্ট, সোর্স অফ ফান্ড প্রমাণের জন্য স্পন্সরশিপ এফিডেভিট এবং স্পন্সরের ট্যাক্স পেপার সাথে রাখতে হবে। সকল ডকুমেন্টসের অরিজিনাল এবং অন্তত 3 সেট ফটোকপি ভিসা আবেদনের সময় সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ। বর্তমান নিয়ম অনুযায়ী ভিসা আবেদনের সময় একটি মেডিকেল ডিক্লারেশন বা টিবি টেস্ট রিপোর্টও জমা দিতে হতে পারে। ডকুমেন্টসগুলো নিখুঁতভাবে সাবমিট করা মানে আপনার ভিসার সম্ভাবনা 99% নিশ্চিত করা। কেননা একটি ডকুমেন্টসে ভুল তথ্য বা জালিয়াতি ধরা পড়লে আপনি সারা জীবনের জন্য সেনজেন দেশগুলোতে ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারেন। ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্লোভাকিয়ার সরাসরি কোনো এম্বাসি বাংলাদেশে নেই, যারা লং স্টে ভিসা প্রসেস করে। আপনাকে ভারতের দিল্লিতে অবস্থিত স্লোভাক এম্বাসিতে আবেদন করতে হবে অথবা তাদের অনুমোদিত ভিএফএস গ্লোবালের মাধ্যমে ফাইল জমা দিতে হবে। বর্তমান তথ্য অনুযায়ী প্রথমে আপনাকে ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিয়ে টিউশন ফি পরিশোধ করতে হবে এবং অ্যাকোমোডেশন কনফার্ম করতে হবে। এরপর ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে ন্যাশনাল ডি ভিসা ক্যাটাগরিতে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ফাইল জমা দেওয়ার পর এম্বাসি আপনার একটি সরাসরি ইন্টারভিউ বা ফোন ইন্টারভিউ নিতে পারে, যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য এবং আর্থিক সক্ষমতা যাচাই করা হয়। সাধারণত 15 থেকে 30 কর্মদিবসের মধ্যে ভিসার সিদ্ধান্ত চলে আসে।
ভিসা অ্যাপ্রুভ হলে আপনি 1 বছরের একটি স্টিকার ভিসা পাবেন। আপনি যদি এই সকল ধাপ ধৈর্য ধরে এবং নির্ভুলভাবে অনুসরণ করেন তবে স্লোভাকিয়ার ভিসা পাওয়া অনেক সহজ। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ থেকে স্লোভাকিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের একেবারে লেটেস্ট এবং অথেন্টিক গাইডলাইন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।